নতুন জেনারেশন, তাদের বয়স কত? 30-এর কোটার নিচে কিন্তু তার মানে আওয়ামী লীগ গত 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের কারো বয়স ছিল 12, কারো 13, তার সঙ্গে যুক্ত হয়েছে 15 বছর। আমরা জানি 25 বছর একটা প্রজন্ম তৈরি হয়। সেই প্রজন্মের একটি ছেলেও বঙ্গবন্ধুর পক্ষে নাই, সেই প্রজন্মের একটি ছেলেও মুক্তিযুদ্ধের পক্ষে নাই, শেখ হাসিনার পক্ষে নাই। কেন নাই? এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতা রাজনীতিবিদদের, এই ব্যর্থতা আমাদের মুক্তিযোদ্ধাদের, যারা এই দেশটাকে স্বাধীন করেছিল। কিন্তু না, আমি সবাইকে এইভাবে গড়পড়তা দায়ী করে আমি নিজেকে আড়াল করতে চাই না। আমারও দায় আছে, আপনারও দায় আছে, এখানে যারা আমরা আছি সবার দায় আছে। প্রতিটি বাঙালির হৃদয়ে সোনালী অক্ষরে খোদাই করা যে নাম, তা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। টানা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ আর লাখো মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, যার অনেক কিছুই এখনও আমাদের অজানা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। 15 ডিসেম্বর কানাডার মন্ট্রিয়লে উঠান চিত্রশালার আয়োজনে উদযাপন করা হয় বিজয় দিবস 2024। মন্ট্রিয়লের বোল ও দ্রোম বোলভার্ড গুইন ও ফিয়ারফন্টসে অনুষ্ঠিত হয় এই আয়োজন। কথা, কবিতা আর সঙ্গীতে পুরোটা সময় বুঝছিলেন অনুষ্ঠানে উপস্থিত সব দর্শক শ্রোতা। কাঠ ফাটা রোদে শাকে চামড়া, চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবন অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। চারিদিকে শুনিয়া দিনে দারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিত্রশিল্পী রাকিব হাসান। এদের কারণেই আজকে আমাদের অন্ধকার, এদের ব্যর্থতার কারণেই আজকে আমাদের অন্ধকার। আমাদেরকে এই অনুধাবনে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। মুক্তিযুদ্ধ এবং জয় বাংলা বাঁচিয়ে রাখেনি। 1975-এর পর আপনাদের সকলেরই মনে আছে বাংলাদেশের অবস্থা কি ছিল। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি একজন মুক্তিযোদ্ধা দাবি করেন, এখন বিএনপিও দাবি করে, কিন্তু উনি কখনোই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেননি। উনি গোলাম আজম থেকে শুরু করে জামাতের উত্থানটাকে উনি সৃষ্টি করেছেন। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে প্রেক্ষাপট, তার পিছনে কারা দায়ী? তিনি একজন। তারপর থেকে শুরু আওয়ামী লীগের আমলে সেই মন্ত্রীরা কোথায়, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে? কেন তাদের হাজার হাজার কোটি টাকা আজকে বাংলাদেশে যাচ্ছে না? সাল, 67 সাল, 68 সাল, 69, 70, 71 সবই আমার চোখের সামনে হয়েছে এবং আমি সক্রিয়ভাবে অ্যাক্টিভ ছিলাম। 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়, সেখানে অংশগ্রহণ শুরু করা হয়, কিন্তু আমার কাছে শুরু হয়েছে 3 মার্চ থেকে। যখন প্রথমে ইয়াহিয়া খান ডিক্লেয়ার দিল যে অ্যাসেম্বলি হবে না, তখন ছাত্র জনতা সবাই আমরা মাঠে নেমে পড়েছিলাম। সাথে অন্যান্য দলও ছিল, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েই নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্বর মানচিত্রে অভ্যুদয় ঘটে। যারা 5ই আগস্টে জঙ্গিরা, এটা হয়েছে একটা ডিপ স্টেট কনস্পিরেসি। এটা বহুদিন আগে থেকে কনস্পিরেসি শুরু হয়েছে এবং এর 15-16 বছর বা তারও আগে, আমি বলবো 53 বছর ধরে এই কনস্পিরেসি চলছে। একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। এমন ক্রান্তিকাল অতীতে কখনোই আসেনি। স্বাধীনতার 53 বছর পর এরকম একটি দুঃসময় আমাদের কাছে আসবে আমরা স্বপ্নেও কল্পনা করিনি। আবারও মুক্তিযুদ্ধ বিরোধীদের চক্রান্তের মধ্যে পড়ে গেছে। সত্যি কথা বলতে কি, বাংলাদেশ এখন একটি ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের খপ্পরে। আমরা দেখতে পাচ্ছি
একটা কিশোর গ্যাংকে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের সর্বত্র। আমাদের সমস্ত অর্জনকে তারা মুছে দেওয়ার জন্য তৎপর হয়েছে। তারা কিন্তু এসেছিল আমাদের স্বাধীনতার পতাকা হাতে, লাল সবুজের পতাকা তাদের হাতে ছিল, তাদের কপালে ফেটি বাঁধা ছিল, সেখানে লাল সূর্য এবং সবুজ জমিন, এবং তারা আমাদের গান গেয়ে মিছিল করছিল। সেই গানগুলো ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের গান, সেই গানগুলো ছিল নজরুলের গান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। আমার বয়স কিন্তু কম নয়, ৬৫ বছর বয়স কোনো কম বয়স নয়। আমি দেখিনি একসঙ্গে এতগুলো মানুষকে বিভ্রান্ত করা যায়। পুরো বাংলাদেশের প্রায় সমস্ত মানুষ, অল্প কিছু মানুষ ছাড়া, তারা বিভ্রান্ত হয়েছিল। তারা রাজপথে এসেছিল, কিন্তু এখন তারা আফসোস করছে যে কাদের পেছনে আমি আমার জীবনটা দিতে গিয়েছিলাম, কেন আমি রাজপথে গিয়েছিলাম। এরা তো আমাদের শত্রুই ছিল, এরা দেশের শত্রু ছিল। তারা আমাদের পতাকায় আঘাত করে, তারা আমাদের জাতীয় সঙ্গীতে আঘাত করে, তারা আমাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে, তারা আমাদের দেশের নামটা পাল্টে দিতে চায়, তারা জাতীয় সঙ্গীত পাল্টে দিতে চায়, এবং তারা জাতির জনককে স্বীকার করে না। মুক্তিযুদ্ধের ছবি আঁকি, এর বাইরে আমরা কি করতে পারি? করার কথা রাজনীতিবিদদের। রাজনীতিবিদরা কি করেছেন? তারা ক্ষমতার দম্ভে তারা যে তাণ্ডব চালিয়েছেন সারা দেশে, তার রেজাল্ট আমরা ভোগ করছি সম্মিলিত। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, এ লড়াই জিততে হবে, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবীর উপরে নাদিম ইকবাল নির্মিত আজীবন মুক্তিযোদ্ধা ডকুমেন্টারিটি প্রদর্শন করা হয়। সে সময় পুরো হলরুম ভর্তি দর্শক নিশ্চুপভাবে এক টানা দেখে যান ৯০ মিনিটের অত্যন্ত তথ্যবহুল এবং ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতিময় সেই ডকুমেন্টারিটি। আর অনুষ্ঠানস্থলে স্বয়ং বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী উপস্থিত থাকায় ক্ষণিকের জন্য হলেও যেন সবাই চলে গিয়েছিলেন ৭১-এর সেই দিনগুলোতে। এই মহিলাদের আর্তনাদ এখনো কানে বাজে। তদারক করার দায়িত্ব আমার উপরে ছিল। তার সেই আর্তনাদ, তার সেই গোংরানি এখনো কানে বাজে, এখনো চোখের সামনে ছবির মতো জেগে ওঠে। এগুলো আমি বলতে পারি না। আর যতই এগুলো চিন্তা করি, সেই ছবি যেমন ক্যামেরা যেমন সাফ করতে হয়, সেই ছবিগুলো আরো প্রবল করে দেখা যায়, প্রোগ্রামগুলো আরো সাফ হয়, তখন আরো ব্যথা লাগে। তো এই স্মৃতি কখনো ভোলা, যতদিন বেঁচে থাকবো এই স্মৃতি থাকবে। আমি যে লেখালেখি করি, সেই মুহূর্তগুলো, সেই ইতিহাসগুলো সবাইকে স্মরণ করে দিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে গেলাম। সেখানে আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হলাম। তো আমি বললাম যে ঠিক আছে। তো
এটা আমার কাছে ভালো লাগলো যে অ্যাটলিস্ট আমি কিছু একটা এটা খুবই মানে অসামান্য একটা ডকুমেন্টারি, এবং আমার বিশ্বাস হচ্ছিল না যে আমরা এটা এখানে দেখছি আমাদের জীবনে। একসঙ্গে দুঃখ হচ্ছিল যে এত কষ্ট করে বানানো একটা দেশ কিভাবে আমরা হারিয়ে ফেললাম কয়েক মাস আগে। 16 ডিসেম্বর আমার জীবনের একটি মুক্তি দিন, কারণ 1 ডিসেম্বর আমাকে ধরে নিয়ে যায় এবং 16 ডিসেম্বরের মুক্তি পাই। আমি একজন মুক্তিযোদ্ধা, 27শে মার্চ থেকে আমি মাঠেই ছিলাম। আমি যখন ডকুমেন্টারিটা দেখতেছিলাম, উনি যে বর্ণনাগুলো দিতেছিলেন, শাহবাগে ব্যারিকেড দিচ্ছেন, আমি চলে গেছি শাহবাগে, কারণ ওনার সেই ঘটনা এবং সেই যে ফজলুল হক শাখা ছাত্রলীগের সভাপতি এবং ব্যারিকেড দেওয়া, রাতে আত্মগোপন করা, তারপরে চলে যাওয়া টাঙ্গাইলে, এইসব ঘটনা আমার লেখা। এবং আমি যেমন প্রত্যেকটা ঘটনার বর্ণনার সময় আমি ওখানে চলে গেছি। ধন্যবাদ নবী ভাই, আপনি কি বলবো আপনাকে, আবার অভিবাদন, আর বেঁচে থাকুন, আমাদেরকে আরো উৎসাহ দিন। রিয়াকশন আমি শুনতে চাই, বিশেষ করে নতুন প্রজন্মের। আপনাদের জন্য আমরা গর্বিত, আপনাদের জন্য আমরা বিশ্বের মানচিত্রে একটা দেশ পেয়েছি, বাংলাদেশ। তো আপনাকে আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 লাল সালাম। আপনারা অনেক ভালো থাকবেন, অনেক দিন বেঁচে থাকবেন, আর আমাদের মাঝে এইভাবেই আপনারা মুক্তিযুদ্ধের ঘটনাগুলো ছড়িয়ে দিবেন, কারণ আপনারা আছেন বলেই আমরা সেই ঘটনাগুলো শুনতে পাচ্ছি। আমাদের এই নতুন প্রজন্মকে সঠিক তথ্য, এখন এত ভুল ইনফরমেশন যাচ্ছে আমাদের এই নতুন প্রজন্মের কাছে, ওরাও দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মুক্তিযোদ্ধারা এখনো যারা বেঁচে আছেন, আমরা চাইবো ঠিক নবী ভাই যে কাজটি করেছেন, তারাও যেন এরকম তাদের এলাকায় তাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দেন কিভাবে যুদ্ধ করে কত রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এই দেশ এই অল্প সময়ের মধ্যে যেভাবে হাতছাড়া হয়ে গেছে, এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অস্তিত্বের নাম। আমরা বাংলাদেশ পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এবং আজকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা যে একত্রিত হয়েছি, এই বিজয় দিবসে আমরা শোকগ্রস্ত যেমন হই, আমাদের শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা যেমন জানাই, তেমনি আনন্দ উদযাপন করি যে একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বিশ্বের দরবারে পরিচিত হচ্ছি। কাহিনী তো আমার ছিলই, কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য সমস্ত ক্রেডিট যায় এইটার পরিচালক নাদিম ইকবাল। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে আসার কথা ছিল, কিন্তু পারিবারিক কারণে সে ঢাকাতে অবস্থান করছেন। কিন্তু আসল উদ্দেশ্যটা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা নতুন প্রজন্মকে জানাতে হবে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। আমরা কত স্যাক্রিফাইস করে আমরা দেশটিকে স্বাধীন করেছি। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মানহানি, 1 কোটি শরণার্থী যারা মানবতার জীবনযাপন করেছেন ভারতে, তার ভিতরে আমার স্ত্রীর পরিবারও ছিলেন। তো এই কাহিনীগুলো আমাদের সবাইকে জানাতে হবে, কারণ ওই মুক্তিযোদ্ধা ভাই বলেছেন যে আমরা বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করতে পারি। সেটা হলো আমরা যদি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর, ওয়েল ডিসিপ্লিন বাহিনীর বিরুদ্ধে 2টি বৃহৎ শক্তির সহযোগিতায় ভারত, চায়না এবং আমেরিকার বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারি, সেটা কিসের জন্য? বঙ্গবন্ধু আমাকে দেশপ্রেমিক শিখিয়েছিলেন, দেশপ্রেমিক হতে শিখিয়েছিলেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা সেইটা যদি না পারি, তাহলে এই যে অপশক্তি বাংলাদেশকে দখল করেছে, এখান থেকে উত্তরণের পথ সহজ হবে না। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। দেশের মানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ নিয়ে যে ধোঁয়াশা তৈরি করা হয়েছে, এই ডকুমেন্টারিটি সেই দ্বন্দ্ব দূর করে সবার চোখ খুলে দেবে বলে মনে করছেন অনেকেই। সাইদা জোহরা শাম্মী, মন্ট্রিয়াল, কানাডা। সোভিয়েত
ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।